কই গো গিন্নি, কই গো, শুনছো? এই তো রান্নাঘরে। একবার এখানে এসো। দাঁড়াও, আসছি। কি বলো? এই নাও, মাংসটাকে ভালো করে রান্না করো। এটা কিসের মাংস? হাঁসের নাকি? কি 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 বললে? সব ছেড়ে এই হাঁসের ডিমটা নিয়ে এলে কেন? তোর বাপ কোনদিন দেখেছে এই ধরনের মাংস? তুই বুঝতে পারছিস না এটা হাঁস না ছাগল? কানার মরণ, এটা কচি পাঁঠারে বলে কিনা হাঁস। খাইয়েছে আমার বাপ, অনেক খাইয়েছে আমাকে। খেয়েছিস তো চিনতে পারছিস না? তুই উল্টো পাল্টা বলছিস কেন তাহলে? ওই তো ধার করে দুটো পয়সা দিয়ে একদিন মাংস নিয়ে এসছে, নিজেকে রাজা ভাবছে। রোজ রোজ তো ওই পচা মুরগির ডিমগুলোই তো নিয়ে আসো বাজার থেকে, আবার বড় বড় কথা। এখন আমার কাছে অনেক টাকা আছে রে, আমি আর ভিখারি নয়। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। সারা জীবন তো ওই স্যান্ডো গেঞ্জি পরেই কাটিয়ে দিলে, একটা জামাও তো জুটলো না তোমার। সবই কপাল, বুঝলে তো? আর কপালের নাম গোপাল। ওই জন্যই তো তোমার মতো বউ পেয়েছি। ওসব বাদ দাও, মাংসটা কিভাবে রান্না করব সেটা বলো। মাংস কিভাবে রান্না করে দাও না নাকি তুমি? আমি তো বাপের জন্য খাইনি, তাই তোমাকে জিজ্ঞাসা করছি, বলো। তোর বাপের 10 কাঠা জমিটা ছিল বলেই না তোকে বিয়ে করেছিলাম, তা নাহলে তোকে কেউ বাল দিয়েও পুঁছতো না, বুঝলি তো? বললো যা। আমাকে বিয়ে করতে কে বলেছিল তোমায়? বালের মাগে এখনো মাংস রান্না করতে পারে না। এদিকে তাকাও, বেশি ফুটানি মারিও না, বুঝলে তো? টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো এই তোমার বালের জিনিসটাকে। কি বললে? 800 টাকা কিলো নিয়েছে? এটাকে বালে দিস বললে তুমি? এতদিন তো মুরত ছিল না এটা নিয়ে আসার ঘরেতে। তা এখন তো নিয়ে এসেছি, বাল রান্না করো ভালো করে। তা হারামজাদাটা কেমন ভাবে রান্না করবো সেটা তো বলো। পেঁয়াজ দিয়ে না আলু দিয়ে, তরকারি না কষা, কি করবো বলো। ছি 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 ছি, 800 টাকা কিলো মাংসকে বলে তরকারি করবে? মাগিটা চুলে মুঠি ধরে মাথা ঠুকে দিলে ভালো হয়। হ্যাঁ, আর আমি কি ছেড়ে দেবো নাকি তোমাকে? ভালো করে কষা করবে, গায়ে যেন মশলা লেগে থাকে হালকা হালকা, বুঝলে? হ্যাঁ, তা সেটা বলো, মুখ থেকে বলতে পারছো না? তুমি কেমন বউ বলো তো? একদিন ধরে আমার সাথে আছো, এটা জানো না কিভাবে রান্না করতে হয় মাংস? দিন ঘরে নিয়ে এসেছো, এই তো প্রথম নিয়ে এলে, তো জানবো কি করে? এই ঢ্যামনা, যা যা যা, বেশি দেরি করিস না, তাড়াতাড়ি রান্নাটা কর। বলে তার পাঁঠার ছোট ঠ্যাং নিয়ে এসেছে, আবার কত ফুটানি দেখাচ্ছে। কিছু বলি না বলে না বড্ড পাড় পেয়ে গেছে। হ্যাঁ, এই শীতে ভেতরে বসে বাংলা খাওয়াতে কি মজাই পাচ্ছি। লেপের ভেতরে বউকে নিয়েও সেই মজা পাই না। এখন শুধু কষা মাংস হলেই পুরো খেলা জমে যেত। হ্যাঁ, বোকাচোদা, পুরো মাতাল হয়ে গেছিস তুই, বুঝলি তো? জীবনে বাংলা ছাড়া আছে কি? হ্যাঁ। আচ্ছা পল্টু, এই শীতে একদিন কচি পাঁঠার মাংস আর ইংলিশ খেলে কেমন হয়? এই তো মারা, পুরো পুরুষ মানুষের মধ্যে কথা বলেছিস। হ্যাঁ, ভোদার বাল, আমিও তো এটাই ভাবছিলাম। লেওড়া, তোরা সালে ইংলিশ খেতে জানিস? বালগুলো চাঁদার নামে শুনলেই তো কলকে নিয়ে যায় তোদের। তোদের সাথে কেউ মাল খায় নাকি? ধুর, আগে টাকা দিয়ে মাল এনে দেখা, তারপর কথা বলবি। এমন বলছিস যেন তুই একাই মাল এনে আমাদের খাওয়াস। আমরা তো চাঁদা দিই না, তাই না? হ্যাঁ বাড়া, তুই যে কি বালছিলি সেটা সবাই জানে। কি বললি? আমি বালছিলি? শান্তির ছেলেগুলো আমাকে এখানে কি করতে ডেকেছিস? গান মারাতে? দেখবি আমি লাউড়া একাই একটা গোটা ইংলিশের বোতল আনবো আর গিলবো। বাড়া বাল, তোরা তো আমাকে চিনিস না, এবার দেখবি এই ফুটো কি জিনিস। বাবা, বাংলা ঘরে কত কথাই না বেরোচ্ছে মুখ থেকে। পল্টু, তুই সামলাই ঘোড়াটাকে। না না, আমি কিছু জানি না। আগে বোতল নিয়ে এসে দেখা, তারপর আমি দেখবো। হ্যাঁ হ্যাঁ, যা দেখিস। আমি কালকে দুটো 750 নিয়ে চলে আসবো। হ্যাঁ, সেই আশাতেই তো দিন গুনছি আমরা। কি দেখছো ওরকম ভাবে? দেখছি না, ভাবছি। কি ভাবছো? ভাবছি আমার বউটা কেমন খেঁদা পেয়েছি, আর তুমি স্বর্গের পরী। তোমাকে না পেলে আমি ভালোবাসা কি সেটা জানতামই না। ও তাই? কি হলো, মুখটা ওরকম বাংলার 5 হয়ে গেল কেন? তার মানে তুমি আমার রূপ দেখেছো, মনটা তো দেখোনি। কি বলে রে? দাঁত বের করবে না বলে দিচ্ছ এরকম। হে সুন্দরী, আমার দিকে তাকাও। তুমি কতটা ভাগ্যবান সেটা জানো? আমি তোমার প্রেমে পড়েছি। বাবা রে, ডাইসগুলো তো বেশ ভালোই বানিয়েছো তুমি। হ্যাঁ, আর বলো না, আমার বালের ভাতারটা এরকম করে দিয়েছে। ওই শালার ব্যাটার হাত আমি ভেঙে দেবো, সাবধান করে দিও ওকে। ও আমাকে তুলে আচা মেরে দেবে, ঢ্যামনা বড় আমার। তাই নাকি? তাহলে তোর একটা ব্যবস্থা করতেই হবে।
নয় তুমি যা খুশি করো, আমার টাকাটার কি খবর? দেবো দেবো, আমি টাকাটা আনতেই পাঠিয়েছি আমার লোকজনকে দিয়ে। কি বে তোরা এখানে, কি খবর? কিছু খবর আছে? কাজ হয়ে গেছে নেতাবাবু, ফুটোকে ফাঁসিয়ে দিয়েছি, পুলিশ যাবে ওর বাড়িতে। সুন্দরী, কাজ হবে এবার, বুঝলে? তাহলে আমাদের রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে তো? হ্যাঁ, আগে ফুটোকে পুলিশে ধরিয়ে দিই, তারপর ওর বন্ধুগুলো ব্যবস্থা করে ওদের থেকে লাখ টাকা আদায় করে তোমাকে নিয়ে পালাবো। আর আমাকে আমার ভাগটা দিও, ভুলে যেও না যেন। যা, ওরকম কথা বলতে নেই, তোমার পাওনা টাকা আর ভাগের টাকা দুটোই দিয়ে দেবো, চিন্তা করো না। ওই ওই থানার অফিসার কোথায় রে? ওই তো গাছের তলায়, ওখানে দাঁড়াতে বলে এসেছি। ঠিক আছে সুন্দরী, তুমি এখন বাড়ি যাও, পুরো টাকা পেয়ে যাবে, আর আমাদের এই লটর পটর সম্পর্ক কেউ জানতে পারবে না। যাও, গিয়ে দেখো তোমার বরকে পুলিশে কেমন বাটাম দিচ্ছে। বেশ ঠিক আছে, আমি গেলাম, ঠিক সময় যেন আমি পেয়ে যাই। ওসব নিয়ে ভেবো না, তুমি থানায় এসে একবার বলে দেবে যে ফুটো কত বড় শয়তানের বাচ্চা, তারপর আমি সবটা দেখে নেবো অফিসারদের সাথে মিশে। বেশ ঠিক আছে। যাও, এখন যাও। ওই শোন, তোরা অনেক ভালো কাজ করেছিস, ওই টেবিলে কিছু টাকা রাখা আছে, ওটা নিয়ে তোরা আনন্দ ফুর্তি কর। আমি একবার আমার বউটাকে দেখে আসি, নয়তো মালটা আবার সন্দেহ করবে। ঠিক আছে নেতাবাবু, আপনি যান, আমরা আছি। আর হ্যাঁ, ওই পল্টু আর ল্যাংচার ব্যাপারটা দেখবেন, ওই শুয়োরের বাচ্চাগুলোকে লাথ মেরে গ্রাম থেকে বের করবো, দেখে নিবি। শুধু লাথি না, ল্যাংটো করে বিচুটি ঘষে দিতে হবে, ওরা খুব বার বেড়েছে। আল ব্যাটাগুলোর কি অবস্থা করি শুধু দেখবি তোরা, কেঁদতে কুল পাবে না। ঠিক আছে বাবু, আপনি যান। আরে ওই ল্যাবড়াটা কোথায় রে? কে? আরে কি যেন নাম, ওই কালী দাদা না কি বাল? হ্যাঁ নেতাবু, ও আছে, ওকে ফোন করে ডেকে নে তোর সাথে, যা ফুর্তি করা কর। আর হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করবি না ওকে নিয়ে, ওই মালটা আবার একটু তার কাটা আছে। ঠিক আছে দাদা। হ্যাঁ রে, কি মাল নিয়ে আসবো, সাদা না লাল? যা পারিস নিয়ে আয়, আমার খাওয়া নিয়ে কথা। এই বালের ছেলেটা যে কোথায় গেল কে জানে, ঘরের একটা কাজে পাওয়া যায় না। এই ঘরে কেউ আছো নাকি? এই কে বে? আমি থানা থেকে আসছি। কি 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 ব্যাপার, আপনি এখানে কেন স্যার? আপনার ছেলে ফুটো কোথায়? কেন স্যার? ওই ঢ্যামনার বাচ্চাটা কোথায় আছে সেটা বলুন। এখানে কোনো ঢ্যামনার বাচ্চা থাকে না স্যার। বলছি আপনার ছেলে ফুটো কোথায় লুকিয়ে রেখেছো তাকে? কেন স্যার, ও তো বাজার করতে গেছে। তাই নাকি? ওর বাজার করা পিছনে ঢুকিয়ে দেবো একবারে। কই গো গিন্নি? কি বলো, শুনছি। ফুটো কোথায় গো? জানি না, দেখো হয়তো কোথাও আড্ডা মারছে। আচ্ছা স্যার, আমাকে ব্যাপারটা খুলে বলবেন কি হয়েছে? পুলিশের ডান্ডা তো চেনেন না, ওটা দিয়ে এমন বাটাম দেবো সব জানতে পেরে যাবেন। কেন স্যার, আমার ছেলে কি দোষ করেছে? আপনার ছেলে ফুটো সোনার দোকানে সোনা চুরি করে পালিয়েছে। না না, এটা হতে পারে না, আপনি মিথ্যে কথা বলছেন। ওকে কেলানোর জন্য ডান্ডায় তেল লাগাচ্ছে থানার লোকেরা। আচ্ছা মশাই, তো কি উল্টোপাল্টা কথা বলছেন? আপনার ছেলেকে একবার ধরতে পারলে আচ্ছা তারা পালিশ করে দেবো। কি হলো, কোনো কথা বলছেন? এ অফিসার পাগল হয়ে গেছে, বুঝেছো, উল্টোপাল্টা কথা বলছে তাই। কি একটা পুলিশকে আপনি পাগল বললেন? ওরকম ছাত্র অফিসার কত দেখলাম, সব কটাকে আমার চেনা আছে। আমার ছেলে হারামি হতে পারে, কিন্তু ওই রকম কাজ করতে পারে না, কখনোই না। আপনি মিথ্যে কথা বলছেন। ঠিক আছে, থানাতে এলে সত্যি মিথ্যা জানতে পারবে। আচ্ছা গিন্নি, ঘরে বৌমা নেই, বৌমা কোথায়, আর এসব কি হচ্ছে? সেটাই তো আমারও তো বিশ্বাস হচ্ছে না। ওগো, তুমি একটু দেখো না আমার ছেলেটা কোথায়। হ্যাঁ, আমিও তাই ভাবছি। একবার দেখো বাইরে গিয়ে উনি সত্যি বলছেন না মিথ্যে কথা বলে গেলেন। ঠিক আছে, আমি দেখছি গিয়ে, ওদের ক্লাবে একবার দেখি। এই শাকচুন্নিটা যে কোথায় গেছে কোনো পাত্তা নেই। কোথায় যে গেল এই মাগিটা, শালা তো দেরি হয়ে যাচ্ছে। ওই তো, ওই তো আসছে ফুলটুসি। আরে এত দেরি হলো কেন তোমার আসতে? আরে একটু তো দেরি হবেই, ওই নেতার থেকে টাকাটা তো বের করতে হবে, বলো। রাগ করো না, একটু দেরি হয়ে গেল। না না, রাগ করবো কেন, তা বলো কাজটা কি হয়েছে? হ্যাঁ হয়ে যাবে, ওই ফুটোকে পুলিশে ধরে নিয়ে যাবে, আর আমি ওই নেতার থেকে টাকা নিয়ে নেবো। তারপর ফুটো আর নেতাকে পিছনে লাথি মেরে আমরা দুজনে চলে যাব। সত্যি তোমার বুদ্ধির জবাব নেই, পুরো পাক্কা দুগ্গি মাগি তুমি। তোমাকে যে বুঝবে সে এখনো মায়ের পেটে। আচ্ছা, ওই নেতা তোমার সাথে কিছু করেনি তো? না না, আমি ওকে গায়ে হাতই দিতে দিইনি। তাহলে তো ভালোই হয়েছে। টাকাটা কি দিয়েছে? এখনো দেয়নি, পরে ডেকেছে, আবার যেতে হবে। আবার ডেকেছে? শান্তির ছেলেটাকে একবারে টুটি টিপে মেরে দেবো, দেখবি।
অত রাগ করো না, একটু সবুর করো, সবুরে মেয়া ফলে, জানো না তুমি? বলছি ঠিক আছে, তুমি তাহলে একটু জঙ্গলে চলো, আমার খুব ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো। ওর সাথে মাল খেয়ে একটু নেশা হয় না, আমি একা খেলে আমার নেশাটা হয়। এই তো ভাই ফুটো, তুই এখানে বসে আছিস, আমি তোকে খুঁজছিলাম। কেন বে, কি হয়েছে তোর? তোর বউ ওই নেতার সাথে ওর বাগান বাড়িতে ঢুকে বসে গল্প করছিল, আমি নিজের চোখে দেখেছি। কি শান্তির ছেলে, মেরে না তোর চোখ দুটো বের করে নেবো সুরে বাচ্চা। বেশ, আমার কথা যদি বিশ্বাস না হয় তুই তাহলে গামড়া। তুই সত্যি কথা বলছিস? আবে হ্যাঁ রে, আমি নিজের চোখে দেখে এলাম। এবার কথা শোনে না। ভাই ওটা কি খাচ্ছিস তুই? বাপে বাড়া, তুই খাবি? শোন চোরে বাচ্চা, আমি ঘরে যাচ্ছি, যদি তোর কথা মিথ্যে হয় তাহলে কিন্তু তোর বিচি খুলে নেবো। হ্যাঁ বে হ্যাঁ, তুই আগে ঘরে গিয়ে দেখ তবু আছে কিনা, তারপর তুই বলবি। এ কি, আমি তোর ব্যাপারে এসব কি শুনছি? কেন, কি শুনেছো তুমি? তুমি নাকি নেতার সাথে ওর বাগান বাড়িতে লটরপটা করছিলে। কিসের লটরপটর? আমাকে চিনিস তো, গাড়ে তোর না পুরো হুড়কো ঢুকিয়ে দেবো, জানিস না আমি কে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার কাছে সব খবর আছে, তুই নেতার সাথে মিলে কিছু নিশ্চয় ষড়যন্ত্র করছিস, বলতো সত্যি কথা। কে বললো তোমার এইসব কথা? আমার লোক চারধারে ছড়িয়ে আছে, আমার কানে কি কথাটা মিথ্যে এলো নাকি? আমি কিছু জানি না, তুমি কি বলছো? তাহলে আমি কি মিথ্যে কথা বলছি এসব? হ্যাঁ তুমি মিথ্যে বলছো, লম্পট কোথাকার। এই, তোর নাম কি ফুটো রে? হ্যাঁ হ্যাঁ, কি ব্যাপার স্যার? চল আমার সাথে থানায় চল। কেন, আমার কি দোষ? থানায় চ, তোর দোষ দেখাবো। স্যার 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 স্যার, আমার কথাটা একবার শুনুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে জানি শয়তান লোকটাকে। ও, তার মানে তুই শালি মেন হারামি, কথাগুলো সত্যিই ছিল তাহলে? মুখ সামলে কথা বলে দিলাম, উল্টো পাল্টা কথা একদম বলবে না। উল্লে বাবাল্লো বাবাল্লো, ওই সরে বাচ্চা নেতার গাড়াই ভাঙবো, তার সাথে তোরও গলায় পা দেবো। আরামের বাচ্চা, নিজের লোকের বউয়ের সাথে ধরাধরি করিস আর আমার নামে দোষ দিচ্ছিস তুই? নিজে বাইরে নাম করিস, লজ্জা করে না তোর? এই ঢেমনি মাগি, বেশি কথা বলবি না, বালের চরিত্রহীন বউ কোথাকার। 12 ভাতারি নাং করে বেড়াস, সাঁটারে পাড়া মেরে এমন ধরবো ছটপটিয়ে মরে যাবি। হ্যাঁ রে বাগবাতারি ছিনাল, আয় না, তোর ঘরে লাথি মেরে মাজা ভেঙে দেবো একবারে। স্যার আপনি দেখছেন কি, নিয়ে জানি শয়তান লোকটাকে। তবে রে শান্তির ছেলে,